রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দে, যা ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ, এবং তিনি মৃত্যুবরণ করেন ৭ আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দে, যা বাংলায় ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি একজন ব্রাহ্ম ধর্মগুরু ছিলেন। তার মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ তার বাবা মার ১৪তম সন্তান, অষ্টম পুত্র, এবং রবীন্দ্রনাথের ভাই বোন ছিলেন ১৫ জন। ঠাকুর পরিবারের আসল পদবি কুশারী। রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ বা খুলনা জেলার দক্ষিণ দিঘি। তিনি কলকাতা ছেড়ে সপরিবারে কুষ্টিয়ার শিলাইদহে চলে আসেন ১৮৯৮ সালে। রবীন্দ্রনাথ যেসব বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন ১৯১৩ সালের ২৬ ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন ১৯৩৬ সালে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি লাভ করেন ১৯৪০ সালে। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন ১৯০৫ সালে। তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল লাভ করেন ১৯১৩ সালের ১০ নভেম্বর। ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পান ১৯১৫ সালে এবং জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বা বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন ১৯০১ সালে। ১৯২৬ সালে দক্ষিণ ফ্রান্সের শিল্পীদের উৎসাহে তার প্রথম চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় প্যারিসের পিগাল আর্ট গ্যালারিতে। রবীন্দ্রনাথ মাসিক বালক পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। তিনি বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক। রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার ঢাকায় আসেন, প্রথমবার ১৮৯৮ সালে এবং দ্বিতীয়বার ১৯২৬ সালে। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর, যা ২৪ অগ্রহায়ণ ১২৯০ বঙ্গাব্দ, ঠাকুরবাড়ির কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে তার বিয়ে হয়। ভবতারিণীর নাম মৃণালিনী দেবী। ১৯৩০ সালে আইনস্টাইনের সাথে সাক্ষাৎকালে তিনি মানুষ, দর্শন ও বিজ্ঞান নিয়ে আলোচনা করেন। রবীন্দ্রনাথের স্বাস্থ্য বিষয়ক উক্তি, সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় বাংলার মাটি বাংলার জল কবিতাটি রচনা করেন। রবীন্দ্রনাথের বিভিন্ন উপাধি: রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেয় ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তাকে কবিগুরু উপাধি দেন ক্ষিতিমোহন সেন। গুরুদেব উপাধি দেন মহাত্মা গান্ধী। পরম গুরু উপাধি দেন পুরীর রাজা এবং ভারত ভাস্কর উপাধি দেন ত্রিপুরার রাজা। রবীন্দ্রনাথের বিভিন্ন ছদ্মনাম: তার ছদ্মনামগুলো হল ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকারাশি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর সমনী, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, নবীন কিশোর সমন এবং ভূতনাথ বাবু।